পছন্দের নাস্তা বানাচ্ছি। মা তুমি কি নাস্তা বানাচ্ছো আমার পছন্দের? তো ওর পছন্দের নাস্তাটা আজকে বানাবো, তো তোমাদেরকে আমি সবটাই দেখাবো এই ব্লগটাতে। তো তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো। আমি তো নাস্তা রোজই বানাই, তার মানে ঘরেতেই বানাই, বাইরে থেকে কোনো কিনে নিয়ে এসে আমরা খাই না। শুধু মঙ্গলবার দিনকে তোমার দাদা ভাইয়ের ছুটি থাকে, সেই দিনকে আমরা নাস্তা বাইরে থেকে একটু কিনে নিয়ে আসি। বাইরে ঘুরতে যাই তো, তাই একটু বাইরেতেই খেয়ে নিই। আর নাইলে আমি রোজের ঘরেতেই বানাই, মানে যেরকম যেটা পাই সেটাই বানাই। তো ওর পছন্দের নাস্তা হচ্ছে রোল। ও রোল খেতে খুব ভালোবাসে, তাই জন্য আমি আজকে রোল বানাবো, মানে চিকেন রোল, মানে চিকেন দিয়ে ডিম দিয়ে রোলটা বানাবো। তো কেমন করে বানাচ্ছি তো তোমাদেরকে আমি সবটাই দেখাবো এই ব্লগটাতে, তো তোমরা দেখতে থাকো। তো আমি এগুলো প্রথম কেটে দিচ্ছি, মানে সালাডটা করে নিচ্ছি, পেঁয়াজ আর শসা। তো তারপরে আমি সব করবো, তো শসা আর সালাডটা আমি কেটে নিচ্ছি, নিয়ে রেখে দেবো। তো আমি মাংসের পুরটা বানিয়ে নিচ্ছি, মানে রোলের ভেতরে দেবো মাংসের তরকারিটা, মানে বেশি কিছু দেবো না, অল্প কিছুই দিয়ে বানাবো আমি। সাদা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো তারপরে মাংসটা দেবো, দিয়ে মাংসটা ভালো করে আমি ভেজে নেবো। তোমাদের সবটাই দেখাবো। তো আমি এমনি করেই বানিয়ে খাওয়াই ঘরেতে আমার ছেলেকে আর মেয়েকে। আমি বাইরের জিনিস, মানে বাইরের কোনো জিনিস আমি খেতে দিই না। পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি মাংসের পুরটা দেবো, দিয়ে মাংসটাকে ভেজে নেবো ভালো করে। তো এই দেখো মাংসটাকে কিমা করে রেখে দিয়েছিলাম, সেই মাংসটাকে দিয়ে মাংসটা পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেবো। তো আমি একটু করে সব রকম মশলা দিয়ে দেবো, অল্পই দেবো, বেশি দেবো না কিছু। হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর এই যে সামান্য জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেবো। একটু আদা রসুনও দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেবো। দেখে তো আমি কেমন মেয়েরা দেখতে, ও এত ভালোবাসে রোল খেতে। ওই কতদিন ধরে বলছে রোল খাবো রোল খাবো, করিয়ে যাচ্ছে যে মা রোল বানাও, আমি রোল খাবো। দেখো দেখতে পাই না, তীরের ওপরে দাঁড়িয়ে দেখ আমার পুরটা হয়ে গেছে। তো এই দেখো এরকম করে করে নিয়েছি। তো কে কেমন করে করো তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো আমি এরকম করেই করি, মাংসটাকে প্রথম পেস্ট করে নিয়ে তারপরে সব রকম মশলা দিয়ে মাংসের তরকারির মতন ভেজে করে নিই, ভাজা ভাজা করে মাখছি। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, আয়ন্তিকা ঘরেতে কি করছে। মানে ওর যদি পছন্দের নাস্তা আমি বানাই কোনো দিন, তো সেই দিনকে ও মানে খুব আনন্দ হয়, ও মানে সে খুশি হয়ে যায় যে মা আমার লেগে এত ভালো নাস্তা করছে। ওই জন্য ঘরেতে কি করছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো আসো। तू दूंगा मैं भी, तू देगा तू भी, मैं तेरा सपना, तू मेरा वादा, हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं, बातों में तेरी मैं। তো দেখলে বন্ধুরা ও কি করছে, ও ওরকমই করে। তো বন্ধুরা দেখো আমার সব কিছু তৈরি করা হয়ে গেছে। তো রোলগুলো আমি বানাচ্ছি, তো কীভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এরকম করেই আমি করি ঘরেতে রোল, এখন তৈরি করি। আর এই দেখো এখানে আমি ডিমটা রেখে দিয়েছি কেটে, তো ডিমটা দেবো ওর ওপরে, দিয়ে এই রুটিগুলোকে সেঁকে রেখে দেবো। তারপরে আমি রোলটার ভেতরে কি কি দিয়ে মুড়ে তো খাচ্ছি, তো সেটা তোমাদেরকে আমি সবটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। তাই এবার ডিমটা দিয়ে দেবো, দিয়ে আমি রোলটার মানে রুটিটা করে নেবো। শুধু রুটিটা হয়ে গেলে তারপরে মুড়াটা তোমাদেরকে আমি সবটা দেখাবো। করে নেবো ডিমটা, তাহলে ভেতরে ডিমটা ঢুকে থাকবে। দিয়ে এরকম উল্টে দিয়ে ভালো করে আমি ভেজে নেবো। দেখো রোল বানাচ্ছে। তো এই দেখো আমার রোলের রুটিটা তৈরি হয়ে গেছে। তো রোলটা আমি বানাবো, তার ভেতরে কি কি দেবো তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একবার। এই দেখো এটা হচ্ছে স্যালাড, পেঁয়াজ আর শসা আছে, আর এটা বাদাম ভাজা, আর এটা হচ্ছে মাংস, মানে মাংসটাকে পেস্ট করে ভালো মশলা দিয়ে তরকারির মতন করে নিয়েছি, ঝুড়ো ঝুড়ো করা। তো এর ভেতরে দিয়ে এবার আমি রোলটা বানাবো। তো তারপরে আয়ন্তিকা তোমার দাদাভাই খেয়ে বলবে আমার রোলটা দোকানের মতন হয়েছে না হয়নি। তো আমি রোলটা বানিয়ে নিচ্ছি। তো আমি দেখছি যে ঘরেতেই তোমার দিদিভাই
রোল বানাচ্ছে। তো মাংসটাও এখানে পুরো তোমার মতন করে নিয়েছে। তো সব কিছু তো আইটেম ঠিকই লাগছে, কিন্তু এখানে একটা জিনিস কম আছে। কাসুন্দিটা যদি পাওয়া যেত তাহলে পুরো আরও টেস্টফুল হয়ে যেত। তো ঘরেতে সব রকমই আছে। ভিননুনটা পাই, ভিননুনটা নুনটা দিয়ে দিয়েছেন, সব কিছু এর সাথে মিশিয়ে নিয়েছি নুনটা দিয়ে। আর যদি কাসুন্দিটাই নেয় তো টমেটো সস দিয়ে চালিয়ে দিচ্ছি। তো কাসুন্দি নাইকো টমেটো সস দিয়ে আর দিয়ে বানাচ্ছে। তো রোলটা দেখো বন্ধুরা, পুরো একদম মানে ঘরের তৈরি করা রোল এইটা। তো এখানেতে 150 গ্রাম চিকেন রোল এসব পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। তো ওই জন্য হাঁড়িটা খেতে বায়না করলে তোমার দিদিভাই ঘরেতেই এরকম বানিয়ে দেয়। তো মোটামুটি টেস্ট লাগে, খারাপ নয়। তো চিকেনটাও পড়ছে, সসও দেওয়া আছে, পেঁয়াজ কুচো, শসা কুচো আর বাদামটাও দেওয়া হচ্ছে। কাসুন্দিটা হলে একদম পুরো সেম টু সেম হয়ে যেত যেরকম আমরা দোকানেতে চিকেন রোল খাই। তো তোমার দিদিভাই দেখো ঘরেতে কতগুলো বানিয়েছে, 1 2 3 4 5 6 7 8টা বানিয়েছে। তো 8টা রোল বানিয়েছে। তো এইটা যদি বাইরেতে আমরা কিনে খেতে যেতাম কমসে কম 400 টাকা 50 টাকা করে হলেও 400 টাকার মানে লাগতেই লাগতো। তো তোমার দিদিভাই এখানে, তো তোমার দিদিভাই ঘরে বানিয়েছে। তো আমি তো এমনিতেই মানে চিকেন নিয়ে আসি, ওইটা থেকে খানিকটা রেখে দিয়েছিল। আর এখানেতে পাটি পুরো দোকানের মতনই লাগছে। তার সঙ্গে তো করে দেবো বলছিলাম না, পুরো দারুণ লাগবে। তো খুব টেস্টফুল হয়েছে। তো বন্ধুরা তোমরাও এরকমভাবে ঘরেতে চিকেন রোল বানিয়ে খাও। তো এতে কী হবে, পেট ভরে খাওয়া যাবে আর টাকাটাও বাঁচবে। কারণ বাইরে খেতে গেলে একটা চিকেন রোল তোমার 50 টাকা লেগে যাবে। ঘরে যদি বানিয়ে খাওয়া হয় একটা ছেড়ে 2টো করে খাওয়া যাবে। তো টাকাটাও সেভ হবে আর মন ভরে খাওয়াও যাবে। তো তোমার দিদিভাইয়ের এই আজকে যে রোলের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের এইরকম ডেইলি ব্লগ আসবে এবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।